আপনিও তো কখনো না কখনো ভেবেছেন যে যখন আমাদের সরকারের কাছেই নোট ছাপানোর মেশিন আছে তখন তারা কেন আনলিমিটেড টাকা ছাপিয়ে সবাইকে বড়লোক বানিয়ে দিচ্ছে না, কেন কোটি কোটি টাকা ছাপিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় না? তাহলে তো আমরা সবাই রাতারাতি কোটিপতি হয়ে যেতাম, দেশ থেকে দারিদ্র্য মুছে যেত। কিন্তু সরকার কেন এটা করে না? উত্তরটা জানলে আপনি চমকে যাবেন। আসলে বেশি টাকা ছাপানো মানেই কিন্তু আপনি বড় লোক হওয়া নয়। ধরুন সরকার দেশের সবাইকে 1 কোটি টাকা করে দিয়ে দিল। এখন আপনি খুশিতে দোকানে গেলেন একটা আইফোন কিনতে, কিন্তু গিয়ে দেখলেন আপনার মতো আরো 1000 জন লাইনে দাঁড়িয়ে আছে। ফোনের স্টক তো আগের মতোই সীমিত, কিন্তু সবার পকেটে এখন অঢেল টাকা। তাহলে এখন দোকানদার কি করবে? সে দেখবে সবাই টাকা দিতে রাজি, তখন সে 10 টাকার আলুর দাম করে দেবে 10,000 টাকা, আর এই 1 লাখ টাকার আইফোনের দাম হবে 10 কোটি টাকা। কারণ জিনিসের যোগান বাড়েনি, শুধু টাকার পরিমাণ বেড়েছে। একেই বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা কোনো কাল্পনিক গল্প নয়। 2008 সালে জিম্বাবুয়ে ঠিক একই ভুলটাই করেছিল। ফল কি হলো? একসময় তাদের $100 ট্রিলিয়ন নোট ছাপাতে হয়েছিল। এক প্যাকেট পাউরুটি কিনতে মানুষ বস্তা ভরে টাকা নিয়ে যেত বাজারে। অর্থাৎ টাকা তখন শুধু কাগজের টুকরো হয়ে গিয়েছিল, যার কোনো মূল্যই ছিল না। মনে রাখবেন, আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো দেশের উৎপাদন এবং শ্রম। আপনি যদি পরিশ্রম না করে শুধু টাকা ছাপান, তবে দেশ বড়লোক হবে না, বরং ধ্বংস হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, আর এমন আরো ভিডিও পেতে পেজটি লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ফলো করুন।